আজকের রেসিপি দেখার পরে আর কখনো আপনারা পটলের খোসা ফেলে দিবেন না, ইনশাল্লাহ বলতে পারি। একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, এত মজা ও এত টেস্টি হয়, এক কথায় অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মমস কিচেন বাই সুলতানা। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, দেশ বা দেশের বাহিরে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই বলবো, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ভিডিওর নিচে লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। রান্না করার জন্য যে পটলগুলো কেটে নিয়েছিলাম সেই খোসাটাই আমি রেখেছি। আলুর খোসাটা আমার রাখতে মনে ছিল না, ফেলে দিয়েছিলাম। পরে আমি ছোট সাইজের একটা আলু এরকম টুকরো করে কেটে দিয়েছি, আর কিছু চিংড়ি শুটকি আর রসুন কোয়া দিয়েছিলাম এর মধ্যে। আজকের ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব, তাই কাঁচা মরিচ আমি এর মধ্যে দিলাম না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম, আর অল্প পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যেন উপর নিচে সব জায়গায় তেল ও হলুদটা মিশে যায়। তেল দিলাম যেন পানিটা শুকিয়ে যাওয়া মাত্রই নিচে লেগে না যায়, এ তেলের কারণে লেগে যাবে না। এবার ঢেকে আমি সিদ্ধ করে নেব। দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে, আমার খোসাটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার যেন একদম কোনো পানি না থাকে, ঠিক সেভাবে নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারতেছেন পানিটা একদমই শুকিয়ে গেছে। দেখেন নিচে আমি একটু তেল ব্যবহার করছিলাম, সে তেলটা দেখা যাচ্ছে। আমি আজকের ভর্তাটা পাটাই করব না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে এই যে একটি ব্লেন্ডার জারে নিয়েছি, এবার ব্লেন্ড করে আমার প্রথমে হয়ে গেছিল, একবার করেছিলাম, আর দ্বিতীয়বার আবার করার সময় আমি মরিচ ও লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কিভাবে পেস্ট করে নিলাম আমি এটা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে এমনিতেও খেতে পারেন, তবে যেহেতু পরিমাণে বেশি হয়েছে আমি একা খাবো, আমার মেয়ে খাবে না, আমার হাজব্যান্ড তো থাকে না আপনারা জানেন, তাই একা খেতে গেলে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে করি, একবার খাওয়ার পরে যে ভর্তাটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এই যে অল্প পরিমাণ সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। একবার হলো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, এটুকু বলতে পারি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, একদম কাঁচা আটাও যেন না থাকে, আবার একবারে ব্রাউন কালারও যেন না হয়, ঠিক এরকম ভাজবো। আমার তেল একটু কম হয়ে গেছিলো, পরবর্তীতে আমি আরও একটু তেল অ্যাড করছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আজকে আমার এখানে এত পরিমাণ বৃষ্টি, আমি ভালো করে ভয়েস দিতে পারতেছিলাম না, আর আমার মেজো মেয়ে ছোটো মেয়ে এত দুষ্টুমি করতেছিল, কথা বলতেছিল, ওদের দুই বোনের কথা ভয়েসে থেকে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। কোনো দিন আমার পাখির শব্দ শোনা যায়, কোনো দিন আমার বেবিদের কথা শোনা যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। এই দেখেন পেঁয়াজটা আমি কি পরিমাণ ভেজেছি। এবার আমি ভর্তাটা ঢেলে দিচ্ছি। এই ভর্তাটায় ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে। ওই যে বললাম যে আমার এখানে খুব বৃষ্টির জন্য আমি ছাদে যেতে পারি নাই। আমার টবে কিছু বিলেতি ধনিয়া পাতা ছিল, ভেবেছিলাম যে দেব, কিন্তু যেতে পারি নাই।
কিন্তু পরের দিন খাওয়ার সময় আমি ধনিয়া পাতা অ্যাড করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা দিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আপনাদের প্রিয়জনরা যারা জানে না পটলের খোসাটা খাওয়া যায় তারাও দেখতে পারে, দেখে শিখে যেন বানিয়ে খেতে পারে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আপনাদের অবসর সময়ে দেখে নিতে পারেন আপনাদের পছন্দের ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। দেখেন, কথা বলতে বলতে আমার ভর্তাটা অলরেডি হয়ে যাচ্ছে। ভর্তার নিচে কোনো পানি নাই। আমি যখনই বেশি পরিমাণে কোনো ভর্তা আমার বানানো হয়ে যায় তখন ঠিক এরকম আমি তেলে দিয়ে দিই। এই ভর্তাটা বেশিক্ষণ সময় ধরে ফ্রিজের বাইরেই রাখা যায়। আমার কাছে মনে হয় ফ্রিজের ভর্তার থেকে নর্মাল ভর্তাটাই খেতে ভালো লাগে। আমি আপনাদেরকে একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি ভর্তাটা। দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে দেখতে। যেমন লোভনীয় তেমন খেতেও সুস্বাদু ছিল। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।